দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্টল রয়েছে, স্টলে নানা প্রদর্শনী রাখা হয়েছে। কোন স্টলে দেখা যাচ্ছে কোনো যন্ত্রপাতি রয়েছে, কোন স্টলে দেখা যাচ্ছে বিশাল আকার গরু রয়েছে, কোন স্টলে হাঁস মুরগি কবুতর রয়েছে। এটি প্রদর্শন করবার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে প্রাণী সম্পদ যে সম্পদটা আছে এটাকে আমরা বৈজ্ঞানিক উপায়ে আধুনিকভাবে আমরা যেন প্রাণী সম্পদ লালন পালন করি, পরিচর্যা করি এবং এতে আমরা নিজেরা যেন স্বাবলম্বী হতে পারি। আজকে আমাদের এবারের মেলার বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সারা দেশে ইতিমধ্যে আপনারা শুনেছেন বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই বাংলাদেশকে আমরা মাছে ভাতে, আমরা যে বাঙালি, যে আমাদের একটি ডায়লগ ছিল, সেই পুরাতন ডায়লগ, সেই মাছে ভাতে বাঙালি হিসেবেই যাতে আমরা বেঁচে থাকি, আমরা যাতে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা ধান, আমাদের যে গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, যে একটি ঐতিহ্য ছিল আমাদের গ্রাম বাংলার, সেদিকেই আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের যে প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা থেকে শুরু করে যারা রয়েছেন বিভিন্ন অধিদপ্তরে, তারা কাজ করে যাচ্ছে। থেকে এগিয়ে দিতে হবে, তাহলে পরে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্যে আমরা যেতে পারবো। এই জিনিসটাই মনে প্রাণে লালন ধারণ করেছিলেন বিদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনই তিনি ইতিমধ্যে আমাদের ডাক্তার শহীদ হোসেন সাহেব বলেছেন তাদেরকে প্রথম শ্রেণীর অফিসার হিসেবে গ্রেডে উন্নতি করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তাদেরকে গুরুত্ব না দিলে আমরা এই দেশ জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমরা এসেছি, আমরা যে প্রাণী সম্পদের যোগানদাতা, আমরা যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে ভালো কাজ করে আমাদের 7.5 কোটির মানুষের জায়গায় আজকে 16 কোটি মানুষ, নিতান্তরে সেটা 20 কোটি পর্যন্ত পৌঁছেছে। সেই 20 কোটি মানুষের খাবারের যোগানদাতা কিন্তু, প্রোটিনের যোগানদাতা কিন্তু আমরা। এই আমাদের পিছনে কাজ করছেন আপনারা। আপনাদের এই কাজের মেহনতিকে, আপনাদের এই কাজের পরিশ্রমকে মানুষের কাছে, উপজেলার মানুষের কাছে দেখানোর জন্যই আজকে আমাদের এই প্রাণী সম্পদ প্রদর্শনী। এই প্রাণী সম্পদ প্রদর্শনী আজকের এই বর্তমান অবস্থার পিছনে যে মানুষটি প্রথম কাজ করেছিলেন, শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি প্রথম এই প্রাণী সম্পদ বা কৃষিবিদ এই পদটাকে প্রথম শ্রেণীতে মর্যাদায় উন্নীত করেছিলেন। আজ সেইখান থেকে শুরু করে আজকে সারা বাংলাদেশে আমরা কৃষক ভাই বোনেরা বাংলার মানুষের জন্য খাবার এবং প্রোটিনের যোগান দিয়ে যাচ্ছি। আপনার ভেটেরিনারি অফিসে আমাদের ডাক্তার মহোদয়দের পরামর্শ নেবেন, মাধ্যমে সেটাই বেশি বেশি উৎসাহিত করা হচ্ছে। সেটা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। বাংলার মানুষের জন্য খাবার এবং প্রোটিনের যোগান দিয়ে যাচ্ছি। উনি 1973 সালে বাংলাদেশ আমাদের পল্লীর নারী পুরুষ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী। তৃতীয় যিনি বড় আছেন, এদিকে